আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব রেস্টুরেন্টের মতো ফ্রাইড রাইস রেসিপি। আমি 2.5 কেজি চাল প্রথমে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি, এরপর পানি ঝরিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো তেল দিয়ে পানির ঝরানো পোলার চালগুলো দিয়ে দিব। পোলার চালগুলো ভালোভাবে ভেজে নিব। আমার রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করলে ইনশাআল্লাহ পারফেক্ট ফ্রাইড রাইস তৈরি করতে পারবেন। যে পরিমাণ চাল নিয়েছি তার ডাবল পরিমাণ পানি অন্য চুলায় ফুটতে দিব এবং পাশের চুলায় আমি চালগুলো ভালোভাবে ভেজে নেব। এখানে পোলাও রাঁধতে এক্সট্রা কোনো কিছু লাগবে না, শুধুমাত্র তেল আর চালে ভেজে নেব এবং পানি দিয়ে দেব। এরপর ভালোভাবে মিশিয়ে নেব এবং দিয়ে দেব পরিমাণ মতো লবণ। 2.5 কেজি চালে আমার পটের হয়েছে 8.5 পট। সেই হিসেবে আমি পানি দিয়েছি 17 পট হবে, কিন্তু আমি দিয়েছি 14 পট যেন পোলাওগুলো ঝরঝরা হয়। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং দমে রাখবো 25 মিনিট। 25 মিনিট পরে ঢাকনা তুলে নেড়ে ছেড়ে দেখব পোলাও হয়ে গিয়েছে কিনা। ঝরঝরে পোলাও হতে 25 মিনিটের বেশি সময় লাগে না। 25 মিনিটে পারফেক্ট পোলাও হয়ে যাবে ইনশাল্লাহ। এই পোলাও আমি আগের দিন রাতেই রান্না করেছি, কারণ পরের দিন আমি ফ্রাইড রাইস রান্না করব। ফ্রাইড রাইসের জন্য রাইসটি আগের দিন রাতে রান্না করে রাখলেই ভালো, তাহলে ফ্রাইড রাইস ঝরঝরে হয়। এবার আমি ফ্যানের বাতাসে ভালোভাবে রাইসগুলোকে ঠান্ডা করে নিব। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, মাশাআল্লাহ। আর রাইসগুলোকে পরিষ্কার পলি ব্যাগে করে নরমাল ফ্রিজে রেখে দিব। ফ্রাইড রাইসের জন্য বরবটি, গাজর, পাতাকপি আমি কিউব করে কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। এগুলোকে আমি একে একে ভালো মোটামুটি সেদ্ধ করে নিব। ক্যাপসিকাম ছাড়া বাকি সবগুলো সবজি সেদ্ধ করে নিব। ক্যাপসিকাম সেদ্ধ করা লাগবে না। একে একে সবগুলো সবজি আমি ভাপ দিয়ে নেব। সেদ্ধ বলতে একদম সেদ্ধ না, অর্ধেক কাঁচা আর অর্ধেক সেদ্ধ, এরকমভাবে সবগুলোকে ভাপ দিয়ে পানি ঝরিয়ে নিব। সবজিগুলো আগের দিন রাতে কেটে নরমাল ফ্রিজে রেখে দিলে কাজটা একটু এগিয়ে থাকে। এবার প্যানে তেল গরম হলে 5টি ডিম ঝুরঝুরা করে ভেজে নেব। এটা যেহেতু এগ ফ্রাইড রাইস, সেজন্য একটু বেশি পরিমাণেই ডিম দিতে হবে। ডিমে এক্সট্রা কোনো লবণ বা অন্য কিছু দেওয়ার দরকার নেই। এভাবে নেড়ে চেড়ে ঝুরা করে নেব ডিমগুলোকে একটি বাটিতে উঠিয়ে নেব। পরবর্তীতে এটি আমরা ব্যবহার করব। এবার একটি বড় সাইজের হাঁড়ি নিয়ে নেব, যেখানে ফ্রাইড রাইসটি রান্না করা হবে। পরিমাণ মতো তেল দিয়ে দিব। এবার দিয়ে দেব আদা রসুন বাটা 2 টেবিল চামচ। এটাকে ভালোভাবে একটু ভেজে নিব যেন আদা রসুনের কাঁচা গন্ধটি চলে যায়। এবার ভাপ দেওয়া সবজিগুলো দিয়ে দিব। এরপর দিয়ে দিব গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, সয়া সস 2 টেবিল চামচ, ফিশ সস 2 টেবিল চামচ, টমেটো সস 5 থেকে 6 টেবিল চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। একটু পানি শুকিয়ে নিব সবজিগুলো থেকে। এই পর্যায়ে দিয়ে দিব ঝুরি করা ডিমগুলো দিয়ে আবার মিশিয়ে নিব। ভালোভাবে নেড়ে ছেড়ে নিব সবজিগুলোকে। এবার এতে দিয়ে দিব গতকালকে রান্না করে রাখা রাইসগুলো। প্রথমে অর্ধেকটা রাইস দিয়ে সবজির সঙ্গে মিশিয়ে নিব। এরপর বাকি সব রাইস দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু মিশিয়ে নিব। এরপর দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে দিব। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টেস্টিং সল্ট। এটি না দিলেও চলে, দিলে একটু টেস্ট হয় সেজন্য দেওয়া।
এইবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। সব শেষে দিয়ে দিব কেটে রাখা ক্যাপসিকাম আগে দিলে বেশি সেদ্ধ হয়ে যায়, সেজন্য শেষের দিকে দিয়ে নেড়ে চেড়ে নিলেই হয়ে যায়। সেজন্য সবার শেষে ক্যাপসিকাম দিয়ে ভালোভাবে রাইসের সঙ্গে মিশিয়ে নিব। এভাবে ফ্রাইড রাইস রান্না করলে রেস্টুরেন্টের চেয়েও মজা হবে ইনশাল্লাহ। আমি সবসময় বাসায় এভাবেই রান্না করে থাকি। আমার বাচ্চারা এটি খুবই পছন্দ করে। এবার একটু ডেকোরেশনের জন্য রেস্টুরেন্টে যেভাবে গোল করে সার্ভ করে আমি একটু ওইরকম করতে চেয়েছিলাম। তো এভাবে করে বাটিতে নিয়ে আমি সাজিয়েছি। আমি ফ্রাইড রাইসের সাথে চিকেন ফ্রাই আর চিকেন মাঞ্চুরিয়ানও করেছিলাম। চিকেন মাঞ্চুরিয়ানের রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে ইনশাল্লাহ। এই তো রেডি হয়ে গেল মজাদার ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, মাঞ্চুরিয়ান।